بسم الله الرحمن الرحيم নবীজি বলেন এমন একটা জামানা আসবে, ওই জামানার ভিতরে মসজিদগুলো থাকবে অনেক দামি দামি, টাইলস থাকবে, ফ্যান থাকবে, কার্পেট থাকবে, এসি থাকবে, অনেক উন্নত থাকবে, কিন্তু মসজিদে হেদায়েত থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন পৃথিবীর জমিনে সমস্ত মানুষের মেধা একরকম হবে না, সমস্ত মানুষের বক্তব্য একরকম হবে না, সমস্ত মানুষের ঈমান একরকম হবে না, সমস্ত মানুষের বোঝার মতো ক্ষমতা একরকম হবে না, সবাই এক পাশে আসবে এমনটা নয়। কারণ শয়তানকে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দুনিয়ার জমিনে পাঠায় দিয়েছেন। শয়তান কুমন্ত্রণা দিবে, শয়তান মানুষকে ভুল পথে নিবে। মানুষ রূপী শয়তান গুলো আল্লাহর বিধানের বাইরে মানুষকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে, লোভ দেখাবে, লালসা দেখাবে, সম্পদের লোভ দেখাবে, বাড়ি গাড়ির লোভ দেখাবে, ক্ষমতা চেয়ারের লোভ দেখাবে, এরা দেখাবে বিভিন্ন দিকে বিভিন্ন জন ডাকবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ যাতে ভুল পথে না যায়, ভুল দলের মধ্যে যেন সদস্য না হয়, ভুল দলের নেতৃত্ব যেন না নেয়, এজন্য আল্লাহ নিজে তার দ্বীনের পথে ডাকতেছেন। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ নিজে ডাকলেন, আসো বান্দা, আসো, ফিরে আসো, চলে আসো। কোন দিকে আসো? আল্লাহ ডাকলেন ইলা দারিস সালাম, শান্তির দরজায় তোমরা প্রবেশ করো। বলি সুবহানাল্লাহ। শান্তির দ্বারটা কি? এখানে সালাম শব্দে মুফাসসিরিন কিরাম 4টা অর্থ করেছেন। এক নাম্বার অর্থ হলো সালাম শব্দের অর্থ আল্লাহ পাক উচ্চারণ করেছেন আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। তার মানে আয়াত দ্বারা বোঝা গেল আল্লাহ মানুষদেরকে ডাকতেছেন, নারী পুরুষদেরকে ডাকতেছেন, সবাইকে ডাকতেছেন, আসো, ফিরে আসো, চলে আসো। আল্লাহ দাওয়াত দিলে তোমরা আসো আমার জান্নাতের দরজায় প্রবেশ করো। সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতে আল্লাহ নিজে ডাকতেছেন। সূরা ইউনূসের 25 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, আসো আমার জান্নাতের দরজায় প্রবেশ করো। বান্দা বান্দীরা নেক আমল করবে, ভালো কাজ করবে, ঈমান তাদের সঠিক থাকবে, আমল থাকবে আমল সালেহ। তারা দ্বীনের কথা বলবে, দ্বীন প্রতিষ্ঠার কথা বলবে, আল্লাহর আইনের কথা বলবে।